একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির একটা কথা ছাড়বে না, যে যার সাথে অন্যায় করবে তার সাথে কিন্তু অন্যায় হবে। আমাদের কি ফর্মে থাকার মতো কি প্ল্যান নাই? বিজয় নাই, সে কি ফর্মে ছিল না? এই যে আমাদের ইমরুল কায়েস, সে কি ফর্মে ছিল না? মেহেদী হাসান মিরাজ, তাকে কোন হিসাবে কোন যুক্তিতে বাদ দিলেন আপনি? একটা যুক্তি দেখান যে বোলিং খারাপ করছে, ব্যাটিং খারাপ করছে, ফিল্ডিং খারাপ করছে, একটা যুক্তি দেখেন আপনি কোন হিসেবে তারা বাদ দিলেন? অভিশাপ বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই যে বারবার যে পারে না, এই লর্ডদেরকে বারবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বারবার অপমানিত করতেছেন, অপদস্থ করতেছেন, ব্যর্থ প্রেমিকের মতো অপমান অপদস্থ হয়ে চলে যাচ্ছি বারবার। এগুলো কেন? আপনি দেখেন, আজকে আপনি একটা মেয়ে বা একটা ছেলেকেও ভালোবেসে এতটা অপমান অপদস্থ হন না আমার মনে হয়, যতটাই বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অপদস্থ হয়েছেন। আপনি দেখেন, এই শান্ত বলেন, সৌম্য বলেন, কিংবা লিটন বলেন, এটা বাংলার আদুভাই, এরা বাংলার আদুভাই, যারা বছরের পর বছর, ওই যে আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম আদুভাই ক্লাস 8ম শ্রেণীতে, সারা বছরই থাকে, এই আদুভাই সারা বছরই থাকবে। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও এই আদুভাই মার্কা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে, তারাও আমাদের মতো এই এই কষ্টের কথা, অত্যাচার, অপমান, নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে, তারাও বলবে, কিন্তু প্রতি উত্তরে কোনো সমাধান হবে না। তারা এই জীবন সারা জীবন তারা থেকে যাবে। আমার আর বলার কিছু নেই। আমাদের একেবারে আমরা তীরে এসে তরি ডুবিয়েছি, আমরা তীরে এসে তরি ডুবিয়েছি এবং সর্বোচ্চ দিয়েছে আমাদের তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াজ। এই তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াজ জন্য ভালো চান্স দেওয়ার, মানে এরা যদি এই রানটা যদি না করতো তাহলে আমরা আশা করি যে বাংলাদেশ টিম যে ধরনের ম্যাচটা আজকে খেলেছে আমাদের আশা জাগিয়েছে। হোপফুলি আমরা কিন্তু জানতাম যে লাস্ট অবধি পর্যন্ত যদি জাস্ট টপ অর্ডার যদি একটু ভালো মতো কন্ট্রিবিউট করতে পারতো তাহলে এই ম্যাচটা আমাদের হাতে, আমাদের এই ম্যাচটা হাতে ছিল। আজকে অবধি পর্যন্ত আমি দেখলাম না টপ অর্ডার ব্যাটসম্যান 50 থেকে 60 রানের একটা জুটি করেছে। এই যে জুটির একটা অভাব, এটা কোন জায়গায় এই অভাবটা রয়েছে এটা খতিয়ে দেখতে হবে, এবং যারা এই দায়িত্বশীল জায়গায় রয়েছে তারা আসলে কি করছে। আমরা সর্বশেষ সৌম্য সরকারের যে ইনিংস দেখেছি, সৌম্য সরকারের কন্ট্রিবিউশন, দেয়ার ওয়াজ নো পারফরমেন্স ফ্রম হিম। তার কাছে কোনো ধরনের পারফরমেন্স ছিল না, ক্রিকেট সেন্স বলতে একটা কথা ছিল, সেটা কিন্তু পায়নি। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার, বাট তিনি কি করছেন? হোয়াট ইজ হি ডুইং রাইট নাও? তিনি কি করেন? তার একমাত্র কাজ হচ্ছে জেলায় জেলায় যাবে, শপিং কমপ্লেক্স খুলবে, আর তার একমাত্র কাজ বিভিন্ন ধরনের জায়গায় ঘুরে ফেরা করানো এবং বিজনেস। ভাই, এই পলিটিক্স যদি আপনি করেন, হয় ক্রিকেট খেলেন নয় পলিটিক্স করেন, তার মানে একটা কাজ করেন ভাই, ফোকাস অন ইউর ওয়ান ডিউটি ম্যান। আপনি অলরাউন্ডার, আই রেসপেক্ট টু ইউ, আই স্যালুট টু ইউ, কিন্তু আপনার মধ্যে লাস্ট 3 ইয়ার্স আমরা কাপল অফ ইয়ার্স দেখি নাই যে ক্রিকেট সুলভ কোনো খেলা সাকিব আল হাসানের কাছে আমরা দেখি নাই। আমরা রিসেন্টলি আমাদের বোলিং সেট আপটা দেখেন, অসাধারণ বোলিং সেট আপ।